ওকে, আজকে আমি আমাদের যেটা মেইন টপিকস বাসায় বসে বসে এই অধ্যায়ের সবচেয়ে ইজি টপিকসটা এখন বলতেছি। আমাদের এই অধ্যায়ে শুধুমাত্র বাকি আছে বিদ্যুৎ বিল। বলবে যে আমি বাসায় লাইট চালাইলাম, ফ্যান চালাইলাম, টিভি চালাইতেছি, ফ্রিজ চলতেছে, ওভেন চলতেছে, এত কিছু যে চালাচ্ছি, আমাকে মাস শেষে কয় টাকা বিল পে করতে হবে, এই টাইপের প্রশ্ন প্রায় করে। তা আমরা বিল বের করা শিখবো কিভাবে? আমাদের জন্য যে যে সূত্র লাগবে, প্রথমে লাগবে ক্ষমতা, যত সূত্র আছে সবগুলোই লাগবে আমার। আমরা লাস্ট ক্লাসে মম্মি আমরা আগে ক্লাসে শিখছিলাম ক্ষমতার কয়েকটা সূত্র, দেখি মনে আছে কিনা একবার রিমাইন্ড করে দিই। পি ইকুয়াল টু ভাই, যার ভাই আছে তার ক্ষমতা আছে, মনে পড়ে? হ্যাঁ স্যার। পি ইকুয়াল টু ভাই, এই সূত্রটা আমরা শিখছিলাম। তারপর শিখছি এটাকে মডিফাই করলে পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, মনে পড়ে? তারপর শিখছি পি ইকুয়াল টু আই স্কয়ার আর। এই হলো সূত্র। এখন এগুলা কেন লাগবে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে? বিদ্যুৎ বিলে কিন্তু নিজস্ব যে সূত্র তেমন কিছু নাই। যখনই আমাকে বিদ্যুৎ বিল বের করতে বলবে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে W ইকুয়াল টু পিটি, এই সূত্রটা অ্যাপ্লাই করব। W ইকুয়াল টু হচ্ছে পিটি, যেখানে এই W টা হচ্ছে ইউনিট, W টা হচ্ছে ইউনিট, তারপর হচ্ছে P টা হচ্ছে ক্ষমতা, আর T টা হচ্ছে সময়। যেমন আমরা সবাই মোটামুটি বাসায় থাকলে বিদ্যুৎ বিল ধরাই দিয়ে আমাদেরকে ডেস্কো থেকেও বাড়িওয়ালা দেখাইতে যে ভাই আপনাদের এই মাসে এত টাকা বিল আসছে। কোটাটা আমাদেরই খাওয়া লাগে যারা হচ্ছে আমরা পিসি চালাই বা মোবাইল চালাই, সারাদিন টিভি দেখি। এখন কথা হচ্ছে বিলটা আসে কিভাবে? বিলটা হচ্ছে কি প্রতি মাসে বলে যে ওই বিদ্যুৎ বিল থেকে বলে আপনাদের এই মাসে হচ্ছে 500 ইউনিট খরচ হচ্ছে। এটা অনেক বলে ফেলছি যে 500 ইউনিট ধরলাম, যে 500 ইউনিট খরচ হচ্ছে। এখন ওটা একটা রেট থাকে, প্রতি ইউনিট ধরে রাখে 5 টাকা বা 6 টাকা থাকে। যদি আমার 500 ইউনিট আসে, 500 ইউনিট, আর প্রতিটা ইউনিট যদি হয় 6 টাকা করে, আমি 500 এর সাথে 6 টাকা গুণ দিব। তাহলে 500 ইনটু 6 কত হয়? 3000 টাকা। তার মানে আমার যদি 500 ইউনিট খরচ হয়, ওই মাসে আমার বিদ্যুৎ বিল আসবে 3000 টাকা। অর্থাৎ বিল বের করতে গেলে আমাদের প্রথম যে ফরজ কাজ সেটা হচ্ছে ইউনিটটা বের করা। যে আমি ইউনিটটা যদি জানতে পারি, জাস্ট ইউনিটের দামটা গুণ দিয়ে দিব, পেয়ে যাব হচ্ছে আমার কয় টাকা বিল আসছে। কিন্তু ইউনিট বের করব কিভাবে? ইউনিট বের করার জন্য সূত্র হচ্ছে এটাই, W ইকুয়াল টু পিটি। W হচ্ছে ইউনিট, P হচ্ছে ক্ষমতা, T হচ্ছে সময়। কিন্তু যখন আমি ইউনিট বের করব, আমরা নরমালি ক্ষমতার একক জানি ওয়াট, কিন্তু বিদ্যুৎ বিলের ক্ষেত্রে এই ক্ষমতার এককটা হবে হচ্ছে কিলোওয়াট। অবশ্যই 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 কিলোওয়াটে বসাইতে হবে। সময় আমরা একক জানি সেকেন্ড, কিন্তু সময়ের এককটা আমরা বসাইতে হবে সব সময় ঘন্টায়। এই হলো ডিফারেন্স বিদ্যুৎ বিল অঙ্কে। সময় বসাবো ঘন্টায় আর ক্ষমতা বসাবো কিসে? কিলোওয়াটে। একটা ম্যাথ আমরা করে ফেলতে পারি। সাপোজ মনে করা হচ্ছে এখানে যেমন আছে আর কি, রিফাত যেমন দেখতে পাচ্ছে আছে, যেমন রিফাত হচ্ছে বাসায় ওর আয়রন আছে, এক একটা ইস্ত্রি মেশিন আর কি, ও কাপড় ইস্ত্রি করে সারাদিন ওর গার্লফ্রেন্ডের, ঠিক আছে? তো এটার ওর ইস্ত্রি মেশিন গায়ে লেখা আছে 1 কিলোওয়াট। স্যার রিতা 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 1 কিলোওয়াটের একটা ইস্ত্রি মেশিন তার আছে বাসায়, ওটা দিয়ে সারাদিন তার বউ তারে দিয়ে মানে গার্লফ্রেন্ড তারে দিয়ে কাপড় ইস্ত্রি করে। এই 1 কিলোওয়াট ইস্ত্রি মেশিন সে যদি ইস্ত্রি করে হচ্ছে 10 ঘন্টা দিনে, তাহলে বলতো কত ইউনিট খরচ? আমার ইস্ত্রি মেশিন 1 কিলোওয়াট, সে 10 ঘন্টা চালায়, তাহলে কত আসে? 1 এর সাথে 10 গুণ দিলে 10 টাকা 10 কিলোওয়াট আওয়ার আসে। না, এটা 10 ইউনিট আসছে। ও আচ্ছা 10 ইউনিট। এখন যদি আমি বলি প্রতি ইউনিটের দাম হচ্ছে আবার 7 টাকা করে, তাহলে কয় টাকা আসবে? 70 টাকা। 70 টাকা। জিনিসটা এতটুকু সিম্পল। আমাকে পাওয়ার বসাইতে হয়, সাথে টাইম গুণ দিতে হবে, আমি কতক্ষণ চালাইতেছি, যেটা আসবে এটা ইউনিট। সেটা আবার রেট দেখতে হবে, প্রতি ইউনিট আমাকে কয় টাকা করে রেট দিচ্ছে, সেই অনুযায়ী গুণ দিলে পেয়ে যাবো। আমরা কয়েকটা অঙ্ক করলে আজকে পাশে বাড়ির কাছে দেবো, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বিদ্যুৎ বিলের জিনিসটা অনেক সোজা। আমরা সবাই শীট নিয়ে বসি, একটু শীট আছে সবার সাথে? সবাইকে কিন্তু মেইন শীট দেওয়া হয়েছে, এটা পিডিএফ লাগবে না, শীট নিয়ে বসি। শীটের আমরা যাব হচ্ছে
স্যার সব সময় কি ক্ষমতাটা কি কিলোওয়াটেই থাকবে? ইউনিট বের করতে বলে কিলোওয়াটটা আমরা সবসময় করবো হচ্ছে যদি ওয়াটে দেই কিলোওয়াটে অঙ্ক, যদি বিদ্যুৎ বিলে অঙ্ক আসে এমনি নর্মাল অঙ্কে লাগবে না। যেমন আমরা প্রথমে একটা নর্মাল অঙ্ক করব, সবার শীটে আমরা যাব পেজ নাম্বার 18 নাম্বার পেজে। 18 নাম্বার পেজে আমাদের প্রথম বেসিক ম্যাথ হচ্ছে 25 নাম্বার বেসিক ম্যাথ একটা দেওয়া আছে। 25 নাম্বার বেসিক ম্যাথটা প্রশ্নটা একটু সবাই পড়ি, আমাকে শোনাবি হচ্ছে তাহি 25 নাম্বার প্রশ্নে কি বলছে। স্যার আমার শীট নাই সামনে। স্যার আমার সামনে শীট নাই, রিফাতের সামনে আছে। এই কার সাথে আছে এটা সেই How do you know? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বল কোশ্চেনটা কি। 25 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা প্রশ্ন 18 নাম্বার। 25 আচ্ছা 25 110 ভোল্টের একটি ডায়নামো 55 ওহম রোধের একটি বাতির ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠায়। বাতির ব্যয়িত ক্ষমতা। আচ্ছা মান কয়টা পাইছি একটা একটা করে আমরা দেখি। আমাদের 25 নম্বরে প্রথমেই বলছে 110 ভোল্ট। 110 ভোল্ট মানে হচ্ছে ভি এর মান দেওয়া আছে। তারপর বলছে একটা ডায়নামো 55 ওহম। ডায়নামো মানে জেনারেটর, সাইকেল অনেকে লাগায় আর কি, সাইকেল যখন ঘুরে তখন দেখি লাইট জ্বলে, ওটা ডায়নামো লাগানো থাকে। ডায়নামো একটা ছোটখাটো জেনারেটর বোঝায় আর কি। তো এটা দেওয়া আছে রোধের মানটা 55 ওহম। আচ্ছা তারপর দিচ্ছে হচ্ছে আই এর মান 2 এম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহের মান দিয়ে দিচ্ছে 2 এম্পিয়ার। তো দিয়ে বললো হচ্ছে আমাদের বের করতে হবে ক্ষমতা পি। আমাদের ক্ষমতার জন্য অনেক সূত্র আছে, 3টা সূত্র আছে। কোন সূত্র নিলে আমরা এখানে সহজে ক্ষমতা বের করে ফেলতে পারবো? আর এই যে তার ক্ষমতা, তার ভাই আছে, তার ক্ষমতা আছে। হ্যাঁ ভি স্কয়ার বাই আর। যে কোনো একটা নিলে হয়, কারণ আমার কাছে ভি আছে, আর আছে, আই আছে। 3টা রাশি থাকে না সাধারণত, 3টা দেয়াতে আমরা যে কোনো একটা নিলে এখন পারবো যে আমরা পি ইকুয়াল টু এটা নিলে হয়, এটা নিলে হবে, এটা নিলে হবে, কোনটা ভালো লাগে নিতে। তার শুরুটাই নেই, এত সহজ আছে। পি ইকুয়াল টু ভাই, যার ভাই আছে তার ক্ষমতা আছে। তাহলে ভি এর মান আমরা বসাই দিচ্ছি, ভি এর মান 110 ভোল্ট আর আই এর মান হচ্ছে 2 এম্পিয়ার। আমরা 110 আর 2 যদি দিই আসে 220 ওয়াট। অঙ্ক শেষ। তারপর হচ্ছে আমি আরেকটা করে দিচ্ছি, এটা একটা নরমাল ম্যাথ গুলা, এরপর আমরা বিদ্যুৎ বিলে চলে যাব। বিদ্যুৎ বিল করে দিলে তবে ক্লাসটা মানে মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমাদের হচ্ছে 26 নম্বর প্রশ্নটা এখন আমরা শুনবো। 26 নম্বরটা আমাদের পড়ে বলবে এ পপে, এ পপে, পপে পপে আসিস। স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ আসিস কিনা? জি স্যার। শীট নিয়ে আসিস? শীট আছে সামনে? জি স্যার। শীট আছে সামনে? জি স্যার আছে। আচ্ছা তোর মনে হয় মাইন্ডটা অনেক দূরে, আমরা অনেক দূর থেকে শুনতেছি মনে হচ্ছে। যে 26 নম্বর প্রশ্নটা পড়ে শুনতে পারবি আমাদেরকে একটু? ছাব্বিশ নম্বর প্রশ্নটা 26 প্রশ্নটা কি বলছে? কোন বাড়ির মেইন মিটারে 6 অ্যাম্পিয়ার 200 ভোল্ট দেখা আছে। হ্যাঁ তারপর 60 ওয়াটের কতটি বাতি ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। এই যে প্রশ্নটা আমাদের বলছে এখানে আমাদের মানে অনেকটা এরকম, সবার বাসায় কিন্তু গ্যারেজে দেখবে যে মিটার লাগানো থাকে। তো মিটারে দেখবে যে গায়ে লোড কত নিতে পারবে, এটা একটা নির্দেশনা দেওয়া থাকে যে এটার মিটারের লোড নেওয়ার ক্ষমতা এতটুকু। সাপোজ আহান যে রিফাতদের বাসায় বললাম, রিফাতদের বাসায় মনে করুন মিটারের লোড নিতে পারবে হচ্ছে মাত্র 2000 ওয়াট, 2 কিলোওয়াট লেখা থাকে। আমি বললাম হচ্ছে 2000 ওয়াট, মানে এটা তার লোড নেওয়ার ক্ষমতা। 2000 ওয়াট কিন্তু মিটারের জন্য খুবই 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 একটা বাসা বাড়ির জন্য মানে দেখা যায় যে কমই হয়। কারণ কি একটা এসি যদি সে চালায়, এসির থাকবে হচ্ছে প্রায়
1500 মতো যদি থাকে ওয়াট, এসি 1500 ওয়াট, বাকি তাহলে আর কয়টা থাকে? 500 ওয়াট থাকে তার বাকিগুলোর জন্য। কারণ সে বাসায় যদি সে শুধু এসি চালায় আর বাকি সবকিছু চালায় দিয়ে দেয়, লাইট ফ্যান যা আছে সব চালায় দিলে কিন্তু মিটারের মধ্যে আগুন ধরে যাবে। একটা মিটারে কিন্তু লোড থাকে, এটা ওটা লিখে দিছি এখানে যে প্রশ্নের মধ্যে আমাকে বলছে যে একটা বাড়ির মেইন মিটারে লেখা আছে 6 এম্পিয়ার আর হচ্ছে 200 ভোল্ট, এটা লিখে বলছে ওখানে আমি 60 ওয়াটের কয়টা লাইট সেফটির সাথে ইউজ করতে পারবো। এটা আমরা করবো কিভাবে? এটা আমরা আগে দেখবো মিটারটা পাওয়ার কত, মিটারটা পাওয়ার দিয়ে তারপর আমরা কম্পেয়ার করবো। তো এখানে দেখি কি কি দেওয়া আছে। আমাদের 26 নাম্বার প্রশ্ন, আমাদের দিছে হচ্ছে মিটারের আই এর মানটা 6 এম্পিয়ার আর ভি দেওয়া আছে হচ্ছে 200 ভোল্ট। আমরা আগে পি বের করব, ঠিক আছে? তাহলে আমরা জানি পি ইকুয়াল টু হচ্ছে ভাই, এই সূত্র নিলে হয়ে যাবে। তাহলে ভি এর জায়গা হচ্ছে 200 ভোল্ট গুণন 6 এম্পিয়ার, 200 ইনটু 6 গুণ দিলে কত আসে? 200 ইনটু 6 কত দেবে? তাহলে 1200 আসে। 6 দুগুণা 12 আর দুটো এক্সট্রা জিরো আসতেছে। এই যে 1200 ওয়াট পাইলাম, এই 1200 ওয়াট আমাকে বলছে এখন যদি ক্ষমতা হয়ে থাকে সে বাড়ির 60 ওয়াটের কয়টা বাড়ি আমি নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারবো, সেফটির সাথে ব্যবহার করতে পারবো। তাহলে জাস্ট কি করব আমরা, এই 1200 কে 60 দিয়ে ডিভাইড করে দেব। তো আমরা দেখি তো 1200 কে 60 দিয়ে ভাগ করলে কত হয়? 1200 কে 60 দিয়ে 50। 1200 কে 60 দিয়ে ভাগ করলে 50 কেমন হয়? 20 তো আছে 20টি। তার মানে আমরা ওই বাড়িতে 20টা বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারবো। আচ্ছা, ফেরসে আবার শুরু করতেছি। প্রথম একটা বিদ্যুৎ বিল অঙ্ক করব। বিদ্যুৎ বিল অঙ্কটা আমরা করব হচ্ছে আমাদের শীটের পেজ নাম্বার হচ্ছে 31 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? আমরা 31 নাম্বার অঙ্কটা নিব শীটের, 31 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। 31 নম্বর প্রশ্নটা অনেক বড় একটা প্রশ্ন দিছে। এই প্রশ্নটা আমাদেরকে কে পড়াশোনা হচ্ছে? তাবিব। এই তাবিব আসিস? স্যার তাবিব জয়েনই করে নাই এখনো। আবিব জয়েন রাহি, তাহলে বল আমাদের প্রশ্নটা হচ্ছে আমার কত কাছে শীট নেই, এই শীট কার কাছে আছে? শীত নাই। রিফাত আছে না শীট? এই রিফাত আছে। 31 নম্বর প্রশ্নটা একটু পড় শুনি। হচ্ছে একটি ছাত্রাবাসে 30টি কক্ষের প্রত্যেকটিতে 2টি করে 25 ওয়াটের বৈদ্যুতিক বাতি আছে। এগুলো দৈনিক 7টা থেকে 12টা পর্যন্ত জ্বলে। এছাড়া 100 ওয়াটের একটি টেলিভিশন দৈনিক 3 ঘন্টা চলে। 1 কিলোওয়াট ঘন্টার মূল্য 2.5 টাকা হলে 30 দিনে মোট কত খরচ হবে? ওকে, পুরো একটা হোস্টেল মানে ছাত্রাবাস মানে হোস্টেল বোঝাচ্ছে ছেলেদের হোস্টেল। ওই ছেলেদের হোস্টেলে বসে 30টা রুম আছে, কাকতালীয় ভাবে ওই রুমে খালি লাইটই আছে, প্রত্যেকটাতে বসে হচ্ছে 25 ওয়াটের করে 2টা করে বাতি আছে বা লাইট আছে। আর বলছে সবার জন্য একটা টেলিভিশন আছে, ওটাও কত ওয়াট সেটা দেওয়া আছে। তো আমাকে বললো যদি আমরা এগুলো চলে হচ্ছে প্রতিদিন 7টা থেকে 12টা, লাইট গুলা প্রতিদিন 7টা থেকে 12টা পর্যন্ত চলে, আর টিভি যদি চলে শুধুমাত্র 3 ঘন্টা চলে, তাহলে কয় টাকা বিল আসবে? এখন আমার প্রশ্ন হচ্ছে 7টা থেকে 12টা মানে কয় ঘন্টা? 7টা থেকে 12টা এর মানে কয় ঘন্টা হয়? 7টা থেকে কি রাত 12টা? স্যার 5 ঘন্টা। 7টা থেকে 12টা মানে কিন্তু 5 ঘন্টা, অনেকে বলে 6 ঘন্টা, এই হিসাব করে 7 8 9 10 11 12 6 7টা থেকে 12টা মানে 5 ঘন্টা কিন্তু। ওকে, এগুলা কিন্তু আমাদের লাগবে। আমরা এটা কিভাবে বের করব? আমার লেখা ফরম্যাটটা ফলো করব, কত সহজে আমরা এটা বের করে ফেলি। এই বিদ্যুৎ বিলের যদি অঙ্ক আসে মানে মানুষ লাভ দিয়ে ওঠে, আল্লাহ বিদ্যুৎ বিল আসছে আমাদের এটা দিবই। তো প্রথমে আমরা লিখবো হচ্ছে যতগুলো ডিভাইস আছে, বাতি আছে, টিভি আছে, যদি আজকে অনেকগুলো থাকতো সবার জন্য আলাদা আলাদা করে করতাম। প্রথমে বাতিটা বের করবো, ইউনিটটা। তো লিখবো এইভাবে, বাতি দ্বারা এরকম সুন্দর করে লিখবো খরচকৃত ইউনিট, কমা দিব একটা,
তারপর লিখবো হচ্ছে W ইকুয়াল টু পিটি। ওকে, এইভাবে আমরা লিখবো। লেখার পর এই যে পি আর টি বসাইতে হবে ঠিক মতো করে। আমরা ঠিক মতো বসাবো। স্যার বলছে কি ক্ষমতা আর সময় যখনই বিদ্যুৎ বিল করবো ইউনিটে বের করতে হয়, ক্ষমতা অবশ্যই কিলোওয়াটে বসাইতে হবে, সময়টাও অবশ্যই ঘন্টাতেই বসাইতে হবে। আমরা দেখি লাইটের ক্ষমতা কত করে দিচ্ছে, 25 ওয়াট করে দিচ্ছে। তাহলে আমরা অবশ্যই কত ওয়াট দিব এখানে, 25 ওয়াট, মানে 0.025 কিলোওয়াট। এটাই হচ্ছে তোকে কষ্ট করে বের করে এখানে 1000 দিয়ে ভাগ দিতে হবে আর কি, বসাই দিব এরকম করে 0.025। এরপর আমরা কি করব, বাতি কয়টা করে করে দিচ্ছে আমাকে, আমাকে বাতি দিচ্ছে 2টা, তাই এখানে আমরা 2 দিয়ে একটা গুণ দিব, যেহেতু লাইট 2টা করে দিচ্ছে আমাদের। তারপর বলছে রুমও দেখতে হবে, এখানে রুম বলছে কয়টা রুম, 30টা রুম বলছে, আবার আমরা গুণ দিব হচ্ছে 30 দিয়ে, মোট কথা 60টা লাইট আর কি। তো 2 × 30 দিয়ে দিছি আমি। এবার দিতে হবে কয় ঘন্টা চালায় আমি, বলছিল 7টা থেকে 12টা, মানে 5 ঘন্টা। তাই এগুলো সব দেওয়া হইলো, সাথে আমরা এখন গুণ দিব 5 ঘন্টা। তো এবার দেখ টোটাল হিসাবটা কত ইউনিট আসে। কেউ একজন তাড়াতাড়ি ক্যালকুলেটর নিয়ে আমাকে বের করে বল এটা কত আসে। 0.025 × 2 × 30 গুণ হচ্ছে 5, কত আসে? স্যার 7.5। আচ্ছা, কত আসছে? 7.5। 7.5। এটা এখন হচ্ছে কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? এটা আমরা লিখে দিব হচ্ছে এভাবে 7.5 ইউনিট। এই জিনিসটা হচ্ছে কার, শুধু লাইটেরটা আসছে। এরপর আমরা করব হচ্ছে কারটা, টিভিটা করতে হবে। আমরা আবার লিখব টিভি। কি মাইনাস হয়ে করতেছে ইউনিট ডব্লিউ স্যার জি। আর পিয়াল এখন বলতেছে 12টায় ক্লাস না। আরে মিন 11টা ক্লাস, 12টায় হলে ভালো হইতো স্যার। 12টা আমার ক্লাস আছে, ব্যাচ আছে, একটু পরে একটা নিব। যাক, আমরা তাড়াতাড়ি অঙ্ক শেষ করে দিই, তাহলে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আমাদের বাতিরটা বের করছি 7.5 কিলোওয়াট আওয়ার, এটা মানে কিন্তু ইউনিট 7.5 ইউনিট আসছে। এখন জাস্ট টিভিটা করব। টিভিটা দেখতো টিভি কত ওয়াটের দিছে, টিভি দিছে হচ্ছে আমাদেরকে 100 ওয়াট। 100 ওয়াট মানে কত কিলোওয়াট, 100 ওয়াট মানে কত কিলোওয়াট, 100 ওয়াট মানে কত কিলোওয়াট এনিওয়ান? 101 মানে 0.1 কিলোওয়াট। 0.1 কিলোওয়াট। তার বলতে অলওয়েজ বিদ্যুৎ বিল অঙ্কে ইউনিটের ক্ষেত্রে আমরা কিলোওয়াটে করব। তারপর হচ্ছে টিভি কয় ঘন্টা চলে, টিভি কিন্তু একটাই দিছে, প্রতি রুমে সবার জন্য ডাবল ডাবল করে না, একটাই টিভি আছে সবার জন্য, এরকম এক্সট্রা দিতে হচ্ছে না, 2 আর 30 গুণ দিতে হবে না। লাইটের জন্য দিতে হচ্ছে, কারণ লাইট প্রতি রুমে 2টা করে ছিল, 30টা রুমে ছিল, টিভি একটাই। আর টিভি চলে হচ্ছে আমাদের 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা দিব, তাহলে আসে 0.3 কিলোওয়াট আওয়ার, মানে 0.3 ইউনিট। শেষ। আমাদের যদি আজকে আরো থাকতো, তোদের বাড়ি কাজ দেওয়া থাকবে, ওগুলো দেখবি, আর অনেক কিছু থাকতে পারতো। আমাদের জাস্ট এখানে দুটাই আছে, লাইট আছে আর টিভি আছে, লাইট টিভি বের করা শেষ। এখন আমরা এটাকে যোগ দিব, লাইটেরটা আর এটা যোগ করলে টোটাল কত ইউনিট হয়, মোট ইউনিট, মোট ইউনিট W ইকুয়াল টু হচ্ছে W1 প্লাস W2, এটা W1 W2 যোগ করে দিচ্ছি, 7.5 প্লাস 0.3 ইকুয়াল টু আসবে 7.8। তাহলে আমরা এখন বিল বের করে ফেলবো। এটা তো 7.8 ইউনিট আসছে, বিল বের করতেছি। বিল আসবে B সমান সমান WB। বিল ক্ষেত্রে নরমালি কেউ সূত্র নিতে পারিস,
এইভাবে সুন্দর করে, এটা ইউনিট, এটা হচ্ছে প্রতি ইউনিটের দাম। আর যদি সূত্র না দিয়ে নৈর্গিক নিয়ম করতে চাস তাও হবে, সূত্র দিলে সুন্দর আসে যে বিল আসবে, ইউনিটটা বসাই দিব, বিলের দাম করে মানে ইউনিটের দাম বসাই দিব। আমার ইউনিট আসছে 7.8, লিখলাম 7.8 গুণন আমার হচ্ছে বের করতে বলছে 30 দিনের, তাহলে আমরা গুণ দিব হচ্ছে 30 দিয়ে। এটা কিন্তু আমি শুধু 30 না গুণ দিলে একদিনে বিল চলে আসবে, আমার 30 দিনে বিল বের করতে হচ্ছে, তাই 30 দিয়ে গুণ দিচ্ছি। আর প্রতি ইউনিটের দাম দিচ্ছে হচ্ছে 2.5 টাকা করে, মানে 2.5 টাকা করে। ক্যালকুলেটর নিয়ে আমরা বের করে বলি এটা কত আসে, 7.8 গুণন 30 গুণন 2.5 কত আসে, শেষ। 7.5 গুণন 30 গুণন 2.5, তিনটা গুণ দিলে আমাদের কত টাকা বিল আসে? স্যার 585। আর 585। 585 টাকা, ইয়েস। এই অঙ্কগুলা মতো সোজা অঙ্ক আর হয় না, জাস্ট ইউনিট বের করবো, ডব্লিউ করলে পিটি দিয়ে, তারপর ইউনিটটা যোগ করে দিব, সবারটা কত যারা আসছে, লাইট ফ্যান টিভি যতগুলো আছে সব যোগ করে দিয়ে লাস্টে বিল কত করে দিচ্ছে আমাদের, এক মাসে করলে এক মাস গুণ দিব 30 দিন, যদি মাসটা জানুয়ারি বলে দেয়, জানুয়ারি মাস আবার কয় দিন, 31 দিন, কয়েকটা মাস আছে জুলাই মাস আবার 31 দিন, পৌষ মাস বললে আবার 31 দিয়ে গুণ দিতে হয়, ফেব্রুয়ারি মাস বললে কিন্তু 28 দিয়ে গুণ দিতে হবে, লিপ ইয়ার সাল দিলে কিন্তু 29 দিয়ে গুণ দিতে হবে, এগুলা কিন্তু প্যাচে দিলে এরকমই হয়। সাথে আমরা গুণ দিয়ে দিব, কয় টাকা করছে আমাদের প্রতি ইউনিট সেটা দিয়ে দিচ্ছি, 2.5 টাকা করে করছে তাই আমরা 2.5 টাকা দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, চলে আসছে 585 টাকা। এটাই আমাদের আনসার। তা আজকে ক্লাস এই পর্যন্তই, আশা করি বিদ্যুৎ বিল অঙ্কটা মোটামুটি আমরা বুঝছি, না বুঝলে আবার ভিডিওটা দেখতে পারিস পরে। আর আমাদের বাড়ির কাজ থাকবে এই বিদ্যুৎ বিলের যে টোটাল বেসিক যেগুলো আছে 37 পর্যন্ত, অর্থাৎ আমি যা করে দিচ্ছি তা বাদে 25 থেকে 37, এগুলো আমরা প্রত্যেকটা ম্যাথ খালি আনসার মিলাবো, শর্টকাটে করলেও সমস্যা নেই, কিন্তু আনসার জন্য ঠিক আসে, আমাকে সবাই ইনবক্সে দিয়ে দিয়ে দেখাবি আনসার মিলে কিনা। সবাইকে শুভরাত্রি। স্যার রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিয়েন।